আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হাজির হয়েছি। আল্লাহর পথে জিহাদকারীকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। আগে আমাদের জানতে হবে জিহাদের সংজ্ঞা কী। জিহাদের আবিধানিক অর্থ সংগ্রাম, যুদ্ধ, প্রচেষ্টা, সাধনা, পূর্ণ শক্তি প্রয়োগ করা। পারিভাষিক অর্থে দিন প্রতিষ্ঠা ও সমুন্নত করার জন্য আল্লাহর পথে শক্তি সামর্থ্য দ্বারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং দিনের সার্বিক সহযোগিতা করা। তাহলে জিহাদ মানে হচ্ছে কি সংগ্রাম, প্রচেষ্টা, সাধনা এবং পূর্ণ শক্তি দিয়ে প্রয়োগ করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা সম্মত করার জন্য আল্লাহর পথে শক্তি সামর্থ্য দ্বারা কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করা। জিহাদ দু ধরনের হতে পারে। এক, আল্লাহর পথে নিজেদের কোনো হালাল সম্পদ রক্ষার্থে জানমাল নিয়ে শক্তি সহকারে ঝাঁপিয়ে পড়ে। দুই, নফসকে ঠিক রাখা বা শয়তান ও ফাসিকদের কুমন্ত্র হতে অন্তরকে ন্যায়ের প্রতি অটল রাখা। জিহাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে লক্ষ্য করে এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। পরিবেশ পরিস্থিতি অনুসারে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশন জিহাদ করা ফরজ। জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সফের 10 থেকে 12 নম্বর আয়াত। হে ইমানদার, আমি তোমাদেরকে এমন এক বাণিজ্যের কথা বলে দিব না যা তোমাদেরকে যন্ত্রণা এবং শাস্তি থেকে রক্ষা করবে। তা এই যে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি এবং তোমাদের ধন সম্পদ ও তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, আর এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। তাহলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, এবং প্রবেশ করাবেন স্থায়ী বসবাসের জান্নাতের নির্মল আবাস। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য। সম্মানিত ভিউয়ার্স, অন্য একটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের পালনকর্তার নিকট জীবিত, জীবিকা প্রাপ্ত, রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয় এদেরকে আল্লাহ বলছে যে ওদেরকে তোমরা মৃত বলো না, বালাহিয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর কাছে এরা রিজিক প্রাপ্ত। সূরা ইমরান আয়াত 169 নম্বর আয়াত। সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান ও মাল, এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে, অতঃপর মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কুরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেনদেনের উপর যা তোমরা করেছো তার সাথে, আর এটাই হলো মহা সাফল্য। আল্লাহ বললেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন আমাদের জান ও মাল, এই মূল্যে যে আমরা তাদের আল্লাহর রাস্তায় জিহাদ করব। তাহলে জিহাদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।